আজকে আমরা কামধেনু সম্বন্ধে কিছু ঠাকুর যা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের পাঠ করে শোনাবেন কৃষ্ণা দত্ত। রাম নারায়ণ রাম। একটা গাভী ছিল, সে এখানেই জন্ম নিয়েছে। 4 বছর 5 বছর হয়ে গেল গাভীটির বয়স। তখন তাকে নিয়ে যাওয়া হলো ষাঁড়ের কাছে। ষাঁড়কে তার কাছে আসতে দেখে এমন লাথি মারলো যে ষাঁড় তো উঠে দৌড়। গাভী ষাঁড়কে লাথি মেরেছে এমনটি দেখা যায় না। কোনো গাভী ষাঁড়কে লাথি মারে না। সেই লাথি খেয়ে ষাঁড় যে ছুটছে আর পিছপা দিচ্ছে না। বিশালাকার ষাঁড়টা কি যে কারেন্ট খেলো বা কি আরাম পেল বলতে পারবো না, কিন্তু সে যে ছুটছে পাগলের মতন, আর পিছপা দিল না। তারপর তো হলোই, যারা নিয়ে গিয়েছিল তাদের ওপরেও রাগ। গুঁতোতে গুঁতোতে তাদের বুঝিয়ে দিয়েছে, তোমরা কেন আমাকে নিয়ে আসলে এখানে, তোমাদের ত্রুটি হয়েছে, আর কখনো এমন সাহস করবে না, সেটা তাদের বুঝিয়ে দিয়েছে। তারাও এদিক থেকে তাদের আগ্রহ সরিয়ে নিয়েছে। বুঝেছ সাংবাদিক? সাংবাদিক: আজ্ঞে হ্যাঁ ঠাকুর। সাধারণত প্রত্যেক গাভীকে সমানুযায়ী ষাঁড়ের কাছে নিয়ে যাওয়া হয়। তাদের পেটে বাচ্চা আসে, বাচ্চা জন্ম নেয়, স্তনে দুধ আসে। কিন্তু এই গাভীটির দুধ এই প্রচলিত ধারা অনুযায়ী আসেনি। কিছুদিন পরে একদিন সকালবেলা যারা গোয়ালঘর পরিষ্কার করে মন দিয়ে কাজ করছে, এটা তাদের প্রাত্যহিক কর্তব্য কর্ম। তখনও তারা জানে না গাভীটি যে কামধেনু। হঠাৎ দেখে গায়ের মধ্যে ছিটকে ছিটকে কি যেন পড়ছে। নিজেদের গায়ে হাত দিয়ে তারা দেখে ফোঁটা ফোঁটা দুধ। সবাই আশ্চর্য হয়ে যায়, দুধ এলো কি করে? ওপর দিকে তাকায়। তারা ওপর দিকে তাকিয়ে দেখে দুধ ছিটকিয়ে পড়ছে। বাচ্চা নেই, অথচ বাট থেকে দুধ পড়ছে। সবাই বিস্ময়ে নির্বাক হয়ে যায়। কেমন করে এই অসম্ভব সম্ভব হলো? তারা ছুটে এসেছে আমার কাছে। আমাকে বলছে, বাবা বাট টানছি, 2 সের 2.5 সের করে দুধ দিচ্ছে, ভীষণ সুন্দর, কি ঘন দুধ। আমি বললাম, পুরাণের কাহিনী কামধেনুর সাথে কিছু কিছু মিল দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদের কাছে যখন এসেছে মন প্রাণ দিয়ে ওর সেবা করো। সেই দুধ দিয়ে তারা চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। হাজার হাজার দর্শনার্থী আসছে, দুধ দুইয়ে দিচ্ছে, প্রত্যেকে প্রসাদ নিচ্ছে। দুধ আর শেষ হচ্ছে না। ইতিহাসের পাতায় দেখা যায় শ্রীকৃষ্ণ, তারও সন্তান ছিল। শাস্ত্রে পুরাণে সমস্ত দেবতারা তাদের সন্ততি ছিল, কিন্তু সন্তান নেই, কুমারী অবস্থায় স্তনে দুধ, এমনটি দেখা যায় না। একমাত্র গায়ত্রী দেবীর কথা ইতিহাসে শাস্ত্রে পাই, যিনি কুমারী অবস্থায় দুধ দেন। তার স্তনে অফুরন্ত দুধের ধারা বইত, কারণ তিনি ছিলেন কামধেনু। সেই জন্যই মনে হয় শিব ও বিষ্ণুর কাছে তিনি সম্মানিত। শিব গায়ত্রীর আরাধনা করতেন। রাম ও নারায়ণ রাম। এখন প্রশ্ন হলো, আজকের দিনে হঠাৎ কামধেনুকে নিয়ে এই অনুষ্ঠান করার কি কারণ? আজকে হলো কি কালী পূর্ণিমা, তাই তো? এবার কালী মানে ঠাকুর বলছেন যে সমাজের কালীমাকে যিনি অপসারিত করে মঙ্গলে প্রতিষ্ঠা করেন, শিব, তলায় শিব, সেটাই হলো কালী, শিব কালীর মূর্তি। আবার এই যে কামধেনু দেখাও, এই কামধেনু কালো রং, ইনিও সমাজের কালীমাকে অপসারিত করে মঙ্গলের প্রতিষ্ঠা করেন। সেই বিষয়ে ঠাকুর কি বলছেন সেটা পরে আসছি। এই কামধেনুকে ঠাকুর তপন গাঙ্গুলির কাছে দেখাও। তপন গাঙ্গুলির কাছে রবীন ব্যানার্জিকে দিয়ে, তাই তো? হ্যাঁ, রবীন ব্যানার্জিকে দিয়ে এই মূর্তি পাঠিয়েছিলেন নিজে, যে তা তপনকে দিয়ে আয়। এবার
বাকিটা আপনি বলুন সংক্ষেপে। 1987 সাল এইরকমই একটি মাঘ মাসের একটি দিনে, তবে মাঘী পূর্ণিমা নয়, আমার কাছে একটি সংবাদ পাঠায় আমারই একটা ছাত্রের মাধ্যমে যে তপনকে বলিস ঠাকুর বলছেন যে ওকে আমি কামধেনু দেব, আমাকে দেখা করতে বলে। আমি ঠাকুরের সাথে দেখা করি। ঠাকুর তখন বললেন, তোর বাড়িতে না রবিনকে দিয়ে কামধেনু পাঠাইয়া দিব, তুই কামধেনুকে রাখিস। আমি কি বলবো, আমার যোগ্যতায়, আমার নিজের যোগ্যতা আমার বিশ্বাস হয় না ঠাকুর নিজ হাতে কামধেনু দিয়েছেন। কি যোগ্যতায়, কি গুণে আমি পেয়েছি তা আমি বলতে পারবো না। এত বড় গুরু যখন পেয়েছি, কামধেনুকে না, গুরু তুমি কোন পথে নিচ্ছ এটাই আমি ভাবছি। এবং আমি একটাই ঠাকুরকে বলি, আমার আমৃত্যুকাল পর্যন্ত তুমি আমার কাছে কোথাও থেকো না। তাই কামধেনুকে নিজের গাড়ি করে আমাদের এই চন্দননগরের একটি ছেলে খিলি গোস্বামী, যেহেতু রবীন্দ্রা বয়সী, কামধেনুকে তার কোলে বসিয়ে বলছে, তুই কোলে রাখিস, রবীন তো বয়সী, তাকে আমি কামধেনু কোলে দিচ্ছি না, তুই কোলে করে রাখবি, আর তুই রবীন্দ্রাকে দিয়ে আমি তপনের বাড়িতে কামধেনু নিয়ে আমি যাবি। এই কথা বলা, এবং মাঝখান থেকে অশোক মুখার্জিকে তুলে নিতে বলছিল। গাড়ি আসার সময় অশোকদার বাড়ি হয়ে শ্রীরামপুরের অশোক মুখার্জি তাকে নিয়ে আমাদের বাড়িতে কামধেনু নিয়ে আসে। কামধেনু সম্পর্কে বলতে বলেছেন রবীন্দ্রাকে। রবীন্দ্রা বলেছেন, আমার গত সাধন জন্মে যতটুকু আমার স্মৃতি ঠাকুর দিয়েছেন, আমার জানা আজ পর্যন্ত কোনো অভিজ্ঞতাই নেই বা আমার জ্ঞানী নেই কামধেনু কাউকে দিয়েছে, তোমাকে কামধেনু দিয়েছে ঠাকুর, এটা আমি বিস্ময় বোধ করছি। এই বলে কামধেনু সম্বন্ধে কিছু কথা উনি বললেন। আমি এ সম্বন্ধে একেবারে একটি কি বলবো অনভিজ্ঞ, কোনো কিছুই আমার অভিজ্ঞতা কামধেনু সম্বন্ধে কিচ্ছু নাই। আমাকে দিয়ে বলল, কামধেনুকে তুই যত্ন করিস। আমি সে যত্ন করিনি মাকে, কোনো রকমে তাকে একটু দিতাম, সে দেয়া না দেওয়ার সমানই। আমার অপরাধ ক্ষমা করেও মা যে রয়েছেন, মা যে কৃপা করেছেন, সেটা আমি অনুভব করতাম অন্যের মাধ্যমে এবং নিজের চিন্তার মাধ্যমে। কখন আমাদের বাড়িতে কমলেন্দু মৈত্র ছিলেন। কমলেন্দু মৈত্র থাকাকালীন একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তপনের সংসারে এত খরচা কি করে চলে, তুমি কি জানো? সেদিন ছিল কামধেনু মায়ের উৎসব। তার আগের দিন কমলেন্দুকে স্বপ্ন দেখায় ওর মন ব্যাপকতায় ভরা, ওর এত খরচা ও কি করে সামলাবে, তাই ওর বাড়িতে আমি কামধেনু পাঠালাম। সত্যি আমার অবিশ্বাস্য, আমি কোনো হিসাব রাখি না, কিন্তু আমি সারাটা সময় একটা মনের আনন্দে আছি ঠাকুরকে ঘিরে, আমার আত্মপরিজন নিয়ে। ইদানিং আমি যাকে পেয়েছি সন্তান দলের কি বলবো, এমন পরম জ্ঞানী, পরম তত্ত্বজ্ঞ মহানন্দ চক্রবর্তী, তাকে পেয়ে আমরা সোনাদা বলি। তার তত্ত্বের পর, তার ব্যাখ্যার পর কৃষ্ণ, বিষ্ণু, রাম, রহিম কোনো কিছুই না, তোমার দৃষ্টিভঙ্গি যেন থাকে ঠাকুরের উপর, তিনি এই শিক্ষাই দিয়েছেন। কিন্তু তার সম্বন্ধে বহু কথা আমরা শুনতে পাই। তাদের কাছে একান্ত আমার অনুরোধ, হাত জোর করে তাদের কাছে অনুরোধ, ঠাকুরের একটা কথা আপনারা মনে রাখুন, যে তোমরা ধারণা ও কান কথায় চলো না, তার ফল বিষময়। আমরা সকলে যে যা বলছি ধারণার কথাই বলছি। এই কামধেনু সম্পর্কে কমলেন্দা তখন বললেন, কামধেনু আমাদেরকে সম্বন্ধে বলতে বলে কমলেন্দা জানালেন, কামধেনু হলো বা গায়ত্রী হলো ইচ্ছা শক্তি। উনি এই ব্যাপকতার চিন্তার উপর তপনকে তার সমস্ত প্রয়োজন মাফিক মিটিয়ে চলেছে।
আমি এটা জানতাম না, আমি কমলেন্দ্রের কাছে এটা প্রথম শুনি, তাই তার কাছেও আমি কৃতজ্ঞ। তারপরে একদিন আমাদের সোনা ভাই আসার পর 2018 সালে সোনা ভাই আমাদের বাড়িতে আসেন। তখন এই কামধেনু সম্পর্কে শুনেন। কামধেনু সম্পর্কে উনিও আমাকে জ্ঞাত করেন, এবং আমি যে যত্ন করতাম না, তা একজন গুরু ভাইকে দিয়ে আমাকে বার্তা পাঠায়, তপনকে বলিস কামধেনু মাকে একটু যত্ন করতে, ওকে একটু ফল টল দিতে। আমি তারপর থেকে একটু ফল দিতে শুরু করেছি, কিন্তু দেয়া না দেয়া যেরকমভাবে দিতে হয় তাই দেয়। মাকে সন্তান দেবে, সন্তান মাকে যেরকম দেখে, এই দৃষ্টিভঙ্গিতে আমি মাকে যত্ন করি না। এত বড় দুর্ভাগা মা। তাই মায়ের কাছে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে আমাদের এই মহানন্দ চক্রবর্তী অর্থাৎ সোনাদা যেভাবে, আমরা সকালেও জানি না যে কামধেনু মাকে এইভাবে উনি সুন্দরভাবে তার ভোগ রান্না করা, তাকে সাজানো, তাকে সম্বন্ধে বলা, তার সম্বন্ধে আজকে এইরকম আসর করা আমি জানতাম না। আমাকে জিজ্ঞাসা করে কামধেনু কত সালে তোর কাছে পাঠিয়েছে? আমি বললাম 1987 সালের এই মাঘ মাসের সময়ই পাঠায়। আমি এই কথা বলায় বলছে, দেখ কামধেনু মায়ের জন্ম তো মাঘী পূর্ণিমায়, তার আগেই তাকে আমি আগেই পাঠিয়েছিল, ঠিক ডেটটা আমার মনে নেই। তাই আজকেরই দিনটাই আমার মনে হয় কামধেনু তোদের বাড়িতে পাঠিয়েছে। তাই এই শুভ লগ্নে আমি মায়ের কাছে, আমার পরম পিতার কাছে আমার সমস্ত মহান প্রাণ দিয়ে আমার অনন্ত প্রণাম ঠাকুরকে জানাই। মাকে আমার অপরাধের ক্ষমা চেয়ে মাকে আমার প্রণাম জানাই। আমার সমস্ত ভাই বোন যারা বয়োজ্যেষ্ঠ, সেই মা বোন ভাই দাদাদের সবাইকে আমি প্রণাম জানাই। রাম ও নারায়ণ রাম। এরা বলছিল যে আজকে কালী পূর্ণিমা, তো পূর্ণিমায় তো নাম হয়, কিছু হবে না। আমি বলেছি হ্যাঁ হবে, কিন্তু কি হবে বলিনি। তারপরে একে আর এদের দুজনকে বাজারে পাঠিয়ে বলেছি এই জিনিস কিনে আনবি। তারপরে কিনে ওরা দুপুরে ঘুমিয়ে উঠে দেখে আমার সাজানো হয়ে গেছে। ওই খিচুড়ি আমি রেঁধেছি। তারপরে তপন বাবুকে বললাম যে আজকের দিনে হঠাৎ কেন কালী পূর্ণিমায় কামধেনু কেন? আমি বললাম কবে আপনার বাড়ি পাঠিয়েছিল? তখন বলল যে মাঘী পূর্ণিমার আগে, জন্মদিনের আগে, সেটা জানুয়ারি মাস। হ্যাঁ জানুয়ারি। বললাম তাহলে মিলে গেল, যে এরকম সময় দিয়েছিল, তাই সেই সময় তাকে আমরা কালী, ওই তো বললাম যে ইনি হলেন সবার মাতা, গায়ত্রী মাতা, যে কিনা শিব বিষ্ণুরও আরাধ্য। ঠাকুর বলছেন কে শিব কে বিষ্ণু সেটা হলো পরবর্তী কথা। তারা সম্মান দিতেন গায়ত্রীকে, গায়ত্রী মাতাকে, কারণ কুমারী অবস্থায় তার স্তনে ছিল অফুরন্ত দুধের ধারা। কামধেনু মায়ের মতো ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, এই যে ভূলোক ভবলোক স্বরলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক, সমস্ত লোক মা গায়ত্রীর তেজে তার আলোক ধারায় আলোকিত। সমস্ত লোক তার উপরে নির্ভর করে রয়েছে। কি তার সম্মান, সবাই জানায় তার চরণে প্রণাম। কামধেনু মায়ের মতোই তিনি সর্বজন পূজনীয়া, মানে গায়ত্রী। সুতরাং ইতিহাসের পাতায় দেখতে পাই সব দেবতারা সিদ্ধি লাভ করেছেন, দেবতা হয়েছেন, কিন্তু তারা একটি পশুর চরণে আত্মসমর্পণ করলেন কেন? তারা দেখলেন আমাদের কাম রয়েছে, বৃত্তির নিবৃত্তির প্রবৃত্তি রয়েছে, সব রয়েছে, আমাদের সন্তান হয়েছে, একমাত্র তারই শিরায় উপশিরায় মায়ের মতো স্নেহের ধারা, কুমারীর স্তনে অফুরন্ত অমৃত ধারা। এই গাভীটির স্তনে দুধ আসার পর থেকেই সবাই বুঝতে পারে এটি কামধেনু। তখন থেকেই তাকে মা মা করে সবাই। কামধেনু মায়ের দেহের গঠন লক্ষ্য করবার মতো।
কি সুন্দর শান্ত দুটি চোখ, দেখাও। আকৃতি অনেকটা গাভী ও ষাঁড়ের সংমিশ্রণে গঠিত। সাধারণ গাভীর ভিতরে এমনটি দেখা যায় না। গলায় একটা বিরাট গলকম্বল, এই যে অন্য কোনো গাভীর তো নয়, বড় বড় ষাঁড়েরও এমন বিরাট গলকম্বল থাকে কিনা সন্দেহ। সিঁদুরের জায়গায় সুন্দর গোল চক্র, পিঠে কুঁজ, এই যে পিঠে কুঁজ, হাত পা মুখ গাভী ও ষাঁড়ের যুগলে এক যোগাযোগের ধারায় যেন রয়েছে। হঠাৎ হঠাৎ মর্জি ওঠে, বাইরে যাবেন, দৌড়াবেন। এত বড় দেহ নিয়ে যখন দৌড়ান, কর্মীরা 10-15 জন একত্রিত হয়েও তাকে ধরে রাখতে পারে না। তার ভাবে ভঙ্গিতে স্নেহের ধারা, আবার চালে চলনে সম্পূর্ণ তেজে ভরা। তিনি স্বচ্ছ, পবিত্র, আপন মনে দুধ বিতরণ করে যাচ্ছেন সবাইকে। তার চেহারা, আকৃতি, প্রকৃতি স্বাভাবিক গাভীর যা আছে তার চেয়ে সম্পূর্ণ অন্যরকম। মাঝে মাঝে দেখা যায় চুপ করে তাকিয়ে আছেন, কখনো কখনো চোখ দিয়ে 2-4 ফোঁটা জল পড়ে। কেন পড়ে জানি না। কার কি হচ্ছে কি না হচ্ছে, কার বিশ্বাস কার অবিশ্বাস, সে বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে তার দুধ প্রসাদ রূপে পেয়ে, গোময় গোচনা খেয়ে অনেকের অসুখ বিসুখ সেরে যাচ্ছে, তার স্পর্শে শান্তি পাচ্ছে। এমনিতেই গোময় গোচনা গোদুগ্ধ দিয়ে দেবতাকে স্নান করায়। এই কামধেনুর উপর নির্ভর করে এই সব গাভীকে সম্মান দিচ্ছে গো মাতা বলে। আজ সেই মা যখন নিজে এসে উপস্থিত হয়েছেন, এই অভাগার কাছে বলার কিছু নেই। ঠাকুর নিজেকে অভাগা বলছে। ইতিহাসের পাতায় শ্রীকৃষ্ণ বলো, বাল্মীকি বলো, বশিষ্ঠ বলো, কপিল মুনি বলো, বিরাট বিরাট সব জাহাজ সমতুল্য পণ্ডিত, বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিরা কামধেনুর সেবা করেছেন। তারা নিজ হাতে কামধেনুর গোয়াল ঘর পরিষ্কার করতেন গঙ্গা জল দিয়ে, তার চরণ ধুইয়ে দিতেন। আমরা ততটা করতে পারবো কিনা জানি না। সেই সময়কার মহানরা বলেন, প্রকৃতির ইতিহাসে এটি বিরল, এটি স্বতন্ত্রা। প্রকৃতির শাশ্বত দান। বাচ্চা হয়নি, বাচ্চা নাই, অথচ স্তনে দুধের ধারা। প্রকৃতির ইতিহাসে এরকম দেখা যায় না। সব তীর্থ দর্শনে যে ফল না হয়, কামধেনু দর্শনে সেই ফল হয়। কারণ ইনি হলেন স্বচ্ছ মাতৃত্বের শ্রেষ্ঠ নিদর্শন। প্রত্যেক মা আর নিজের একটি বাচ্চাকে অথবা 4-5টি বাচ্চাকে ভালোবাসেন, কিন্তু অন্যের বাচ্চাকে অতটা ভালোবাসতে পারেন না। তিনি প্রত্যেককে ততটা ভালোবাসতে পারবেন যার পবিত্রতার ভিতর শাশ্বত সেই অমৃত ধারা অপুরত্ব ভাবে আসে। তিনি 5 জন ছেলেকে নয়, তার অমৃত ভান্ডার ছেড়ে দিয়েছেন জগতের সকলের জন্য। তাই তিনি জগন মাতা, তাই তিনি গায়ত্রী। তার কাছে আমার ছেলে, ওর ছেলে, তার ছেলে নেই, তার স্তন সবার জন্য। সুতরাং এত বড় গভীর শক্তি তার, বিরাট শক্তিধারিণী সেই মা কামধেনু। আমরা তার মাঝে মাতৃত্বের শ্রেষ্ঠ নিদর্শন স্বরূপ তার বিরাট সত্তাকে উপলব্ধি করছি। তার আশীর্বাদে, তার প্রভাবে তিনি কি করবেন সমাজের বুকে সেটা আমরা জানি না, বলতে পারি না। সাংবাদিক, আগে অনেকের বিশ্বাস কামধেনু মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। ঠাকুর, বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। মিশতে মিশতে কামধেনু মায়ের কর্মীদের ধারণা হয়েছে তার সম্বন্ধে। এমন সমস্ত ঘটনা ঘটেছে। একদিন গভীর রাত্রিতে কামধেনু মায়ের পাশে আরেকটি গাভী, তার নাম কালিন্দী, তার বাচ্চা হচ্ছে। আশেপাশে কেউ নাই, ও ডাকতে আরম্ভ করেছে। কামধেনু হাম্বা হাম্বা করে চিৎকার করছে। টাইকা সবাই নিয়ে আসছে। কালিন্দী অসহায়, তার বাচ্চা হচ্ছে। মায়ের ডাক শুনে সবাই ছুটে আসছে। মা এত ডাকছে কেন রে? কখনো তো এরকম ডাকে না, মানে কামধেনু। মা এত ডাকছে কেন রে? মা মা করে সবাই এসে দেখে কালিন্দীর বাচ্চা দিতেছে। ও ডাইকা সবাই নিয়ে আসছে। বুঝতে পেরেছে যেই ওরা গেছে, মা চুপ করে গেছে, যেন পরম নিশ্চিন্ত হয়ে চুপ করে গেল। সম্পূর্ণ সচেতন ভাবে সবাইকে ডেকে যে দিল, সেটা যে কেউ বুঝতে পারবে। সাংবাদিক, আগে একজন 67 বছরের মহিলা, তার স্তনে দুধ এসেছে এমন সংবাদ আমরা পেয়েছি। ঠাকুর, পরীক্ষা করে দেখো, তার নিশ্চয়ই বাচ্চা হয়েছে। বাচ্চা হলেই স্তনে দুধ আসবে, এটাই সাধারণত দেখতে পাওয়া যায়। কিন্তু মা কামধেনুর দৃষ্টান্ত বিরল। অ্যানিম্যাল হাজব্যান্ডারি থেকে চিকিৎসক এনে
পরীক্ষা করানো হয়েছে। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে তাদের তো মাথায় হাত, তারা প্রণাম করে গেছে, তারাও এই গাভীটিকে সম্মান দিয়ে গেছে। সাংবাদিক আজকে কামধেনু সম্পর্কে কয়েকটি কথা জিজ্ঞাসা করতে করে জানতে ইচ্ছা করছে, আপনি অভয় দেন তো বলি। ঠাকুর, বেশ তো, বলো না কি বলতে চাও। সাংবাদিক, বাবা, পুরাণে আছে বশিষ্ঠ মুনি নিজ হাতে মা কামধেনু সেবা করতেন। তার কামধেনুটির নাম ছিল নন্দিনী। কথিত আছে স্বয়ং বিশ্বামিত্র তাকে বলপূর্বক ছিনিয়ে নিতে এলে বশিষ্ঠ মুনির কাতর প্রার্থনায় নন্দিনী নিজ দেহ হতে সহস্র সহস্র সৈন্য বের করে বিশ্বামিত্রের সৈন্যদের পরাস্ত করে আত্মরক্ষা করেছিলেন। এই কামধেনু মা কি প্রয়োজন বোধে তেমন কিছু করতে পারবেন? তোমাদের, ঠাকুর বলছেন, তোমাদের এই কামধেনু মায়ের দেহ থেকে কিছু বের হবে কিনা সে বিষয়ে কোনো অযথা উক্তি করা আমার পক্ষে সম্ভব নয়। তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি। বশিষ্ঠ মুনির একাগ্রতায় নন্দিনীর ভিতরের ভয়ঙ্কর রূপটি জেগে উঠেছিল। তোমরাও আকুল আহ্বান জানালে একেবারে কিছু যে হবে না সে কথা বলা যায় না। দিন থেকে বাচ্চা যখন বের হয় মাত্রা মতন তা দিতে হয়। যে কোনো মাত্রায় তা দিলে, হিট দিলে বাচ্চা ফোটে না। তাহলে তো উনুনে দিলেই বাচ্চা লাফিয়ে উঠত। ঠিক মতো তা দিলে তবেই বাচ্চাটি পূর্ণাঙ্গ রূপ নিয়ে বেরিয়ে আসবে। বশিষ্ঠ মুনি তা দিয়েছিলেন মাত্রায় মাত্রায়। নন্দিনীও ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তোমরা বশিষ্ঠ মুনির বৈশিষ্ট্যে ভরা সেই তা দেবার ব্যবস্থা করো, তখনই ফুটে উঠছে কিনা দেখতেই পাবে। সাংবাদিক, বাবা, মা কামধেনুর ভিতরে এত শক্তি তিনি কি জানেন? ঠাকুর, সে কাহিনীও তো আছে শাস্ত্রে, পুরাণে, মহাকাব্যে। তোমরাই আমাকে শুনিয়েছ শ্রীরামচন্দ্র নিজে যে ভগবান, নিজেই তা জানতেন না। এ তো সাংঘাতিক কথা। তবে তাকে ডেকে তার কাছে আকুলি বিকুলি করে তার আশীর্বাদে তার নামে সব পার হয়ে গেছে, এ কাহিনীও আছে। শ্রীরামচন্দ্র নিজেই যখন নিজেকে জানতেন না, একটা গাভী নিজের শক্তি সম্বন্ধে নাও জানতে পারে। ডিম কি জানে তার ভিতরে কি আছে? জানে না বলে না জানার জিনিস আছে তাও তো নয়। ডিম তো নিজে নির্জীবের মতন পড়ে থাকে, তাতে কি হলো? তোমরা তো জানো ডিমের ভিতরে জিনিস আছে। ডিমটির উপর তা দিতে দিতে যখন তা এর মাত্রা পূর্ণ হলো আর প্যাক প্যাক করে বাচ্চাটি বেরিয়ে এলো, তখনই তো কি ছিল বোঝা গেল। মনে করো কামধেনু একটি ডিমের মতো। ডিমের ভিতরে পাখি আছে, জানো তো, জেনেছ তো। পুরাণের কাহিনীর সত্যতা ধরে ধরে তার বাস্তব রূপায়ণ দেখে দেখে কামধেনুর ভিতরে বিরাট ক্ষমতা আছে তাও তো জেনেছ। পুরাণের কামধেনুর বর্ণনার সাথে এই গাভীটির কিছু কিছু মিল থেকে কিছুটা তো জানতে পেরেছ। আগেই বলেছি তার আকৃতি, প্রকৃতিতে, ব্যবহারে, স্তনে, সহজাত দুগ্ধ ধারায় কিছু কিছু বুঝে তো নিয়েছ যে এই গাভীটি অস্বাভাবিক। কি যেন আছে তার মাঝে, অন্যান্য গাভীর যা নেই। এছাড়া আর কিছু বুঝবার জানবার ক্ষমতা তো নেই। পুরাণের কাহিনীতে বলছে মা কামধেনুর মাঝে বিরাট ক্ষমতা লুক্কায়িত আছে, ফুটে উঠলে তিনি বিরাট কিছু করতে পারেন। দেবতারা তাকে শ্রদ্ধা করতেন, তিনি ছিলেন দেবতাদেরও পূজনীয়া। কতটা বিরাটত্ব বুঝলে দেবতারা, মুনিরা, ঋষিরা একটি পশুর চরণে মাথা নত করতে পারেন, গভীরভাবে চিন্তা করার বিষয়। যেটা তাদের নেই সেই শক্তি কামধেনু মায়ের আছে। তাই দেবতারা, বড় বড় মহান অবতার, মুনি, ঋষিরা তাকে সম্মান দিতে বাধ্য হয়েছেন। তাকে মান্য করতে, তার মাহাত্ম্যকে, ভিতরের গুণকে পূজা করতে তারা দ্বিধা করেননি। তারা কখনোই কামধেনু মাকে পশু হিসাবে দেখেননি, বরং গভীর নিষ্ঠায় কামধেনু মায়ের সেবায় মনোনিবেশ করেছে এবং সকলের ঊর্ধ্বে রেখে গভীর শ্রদ্ধায় তার মাহাত্ম্য লিপিবদ্ধ করেছেন। আমরা যেমন জানি ডিমের ভিতরে বাচ্চা আছে, দেবতারাও কামধেনুর ভিতরে বিরাট কিছু আছে জানতেন। না জেনে তারা কখনোই শ্রদ্ধা করতেন না। এখন তোমাদের বশিষ্ঠ মুনির তাকে তায়ে আনতে হবে। তোমাদের বশিষ্ঠ মুনি হতে হবে, তা না হলে বশিষ্ঠ মুনির বৈশিষ্ট্য বুঝতে পারবে না। এখন ভালো করে পর্যবেক্ষণ করে যেতে হবে। যদি দেখো কামধেনু নয়, সাধারণ গোমাতা, তখন না হয় গোশালায় রেখে দেবে। যেদিন দেখবে এর দেহ থেকেও অনেক সৈন্য বেরিয়ে গেছে, সেদিন না হয় আমাকে এসে বলবে, বাবা, কামধেনুর দেহ থেকে সৈন্য বেরিয়ে গেছে। সাংবাদিক, বাবা, স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি নিয়মিত কামধেনু সেবা করতেন?
ঠাকুর শ্রীকৃষ্ণই একমাত্র নন, কামধেনু সেবায় অনেকেই অনেক কিছু করেছেন। তোমরা শাস্ত্রের কথা, পুরাণের কথা যা জেনেছো সেটি তোমাদের মনে মনেই থাক। এখানে মা কামধেনু কিছু করবেন কিনা সেই প্রসঙ্গ কখনো টানবে না। কামধেনু মায়ের সেবায় 24 ঘন্টা ব্যস্ত রয়েছে যারা, আমি তাদের বলেছি অতিথিকে যেমন সেবা যত্ন করা দরকার তেমনি ভাবে ওর সেবা করে যাও। কি হবে না হবে চিন্তা করবে না, তোমরা শুধু সেবা করে যাও। তোমাদের কোনো ছাঁচের প্রয়োজন নাই। ইতিহাসের পাতায়, শাস্ত্রের পাতায় কামধেনুকে যে গুরুত্ব দিয়েছেন গুরুত্বপূর্ণ লোকেরা, তারা তোমাদেরই পূর্বপুরুষ। তাদের ইজ্জত, তাদের মর্যাদা, তাদের বিচক্ষণতা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে কামধেনু মায়ের সেবায়। তার গোয়াল ঘর পরিষ্কার করেছে, তার চরণে সবসময় গঙ্গা জল দিয়েছে। তোমরা ততটা পারবে কিনা জানি না, তবে তার মর্যাদা, তার সম্মানের হানি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখো। ফলাফল কি হবে সে আশা করে তোমরা কোনো কাজ করতে যেও না, তোমরা শুধু সম্মান রক্ষা করো। তাহলে এই যে ঠাকুরের শিষ্যদের মধ্যে আছে একদল কুসংস্কার উচ্ছেদ করতে হবে। পুজো আর্চা, বাঁধা ফুল, এই ঘটি বাটি অমুক তমুক এইসব চলবে না। ঠাকুর এসেছেন সংস্কার এই করতে, তো তাদের কাছে এটা সংস্কার। কিন্তু সেই ঠাকুর মূর্তি পাঠাচ্ছে, পাঠিয়ে বলছে সেবা কর। তাহলে তাহলে এগুলো বোঝার বিষয়, কোনটা কুসংস্কার আর কোনটা সংস্কার। এবার এই যে যাকে দিয়ে মূর্তি তৈরি করিয়েছেন, একটা করার নেই, কয়েকটা ছাঁচও তৈরি করিয়েছিলেন। সেই এবার দিয়েছেন শুধু আপনার বাড়িতে, তাই তো? এবার যখন তিনি বলছেন তোমরা সেবা করো, তার থেকে কোনোদিন কিছু বেরোবে কি না? তাহলে তার মানে এই যে মূর্তি, ওই যে আসল কামধেনু, সে তো চলে গেছে পৃথিবীর গর্ভে। কারণ পৃথিবীকেই বলা হয়েছে গাভী হিসেবে এক সময়। যাই হোক, এবার একে যখন পাঠালো, বললো ওর খুব অর্থের প্রয়োজন, তার মানে একে নির্জীব না। সেই সমস্যার সমাধানের জন্য যখন একে রবীন ব্যানার্জিকে দিয়ে এত দূরে পাঠালো, তার মানে এ নির্জীব নয়, এর কার্যকারিতা আছে, এ অভাব দূর করতে পারে, তাই তো? তাহলে তাকে সেই মতোই সম্মান দিয়ে সেইভাবেই রাখা উচিত। এবং এই যে সংস্কার কুসংস্কার সম্বন্ধে ভুল ধারণা, এটা সব সন্তানের জন্যেই। যে শিব পুজো করলো, কৃষ্ণ পুজো করলো, বা এই ব্রত করলো, মুখ করলো, তাতেই শেষ কুসংস্কার হয়ে গেল, কখনোই নয়। ঠাকুরের শিবরাত্রি করাতেন, ঠাকুর নিজে সিন্নি মাখতেন। তা বলে যে তিনি বলছেন তোমরা শিবের ভক্ত হয়ে যাও, তা নয়। প্রত্যেকের একটা প্রাপ্য থাকে, বুঝেছেন? ঠিক। তো তার প্রাপ্যগুলো, সেগুলো যেহেতু তিনি, তাকে বলছে পরম পিতা, তার মানে সব তার সন্তান, তাদের সবার একটা চাহিদা আছে। বলছে যে আমার শিষ্যদের দেবতারা নালিশ জানায় যে আমাদের আর দেখে না, সেবা করে না তোমাকে পেয়ে। সেই জন্য তিনি বলেন ঠিক আছে, আজ একটু এই কর, উপোস কর, আজ রান্না করে দে। কেন করলেন, কেন পাঠালেন? তার মানে এসবই বলছেন যে আমরা কি বেরোবে কি বেরোবে না এই সব বিষয়ে আমরা কোনো, ঠাকুরের বংশ পরম্পরায় বৈদিক বাড়িতে নারায়ণ শিলা ছিল সেই আমলে মহাপ্রভুর, তাকে খুবই যত্ন করে রাখা হতো। ঠাকুর বলছেন যে পাথরে যদি বংশ পরম্পরায় শুদ্ধ মন্ত্রে, শুদ্ধ চিত্তে জাগ্রত মন্ত্রে পবিত্রভাবে বংশ পরম্পরায় সেবা করা হয়, সেই পাথর কথা বলে। বুঝেছ? এই তাহলে একটু নাম করে শেষ। হারমোনিয়াম আনবে না, দরকার নেই। ওইটা
ওই যে ও সাজানোটা ভালো হয়েছে না? Bluetooth mode. স্লোটা চালাও, স্লো নেই। হ্যাঁ আছে খুশি যেরকম এই ছবি ওই রকমই বানিয়েছে। ওই দেখুন বড় হ্যাঁ, কম্বলটা বড় ঠিক ওই রকম। অতটা না। আমার কাছে এই বইটা ব্রাহ্মণের মন্ত্র কৃষ্ণ মন্ত্র না, শিব মন্ত্র না, বিষ্ণু মন্ত্র না, গায়ত্রী মন্ত্র। গায়ত্রী। কারণ সে সবার উপরে। হ্যাঁ হ্যাঁ গাইজ। বইটার সময় তো ওই গায়ত্রী মন্ত্র দেয়। এইটা তো ওটাই দে, ওটাই দে, ঠিক আছে। স্লো ওটা স্পিডে গাইতে হবে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। স্লো বলে কিছু নেই দাও, ওটাই দাও। ওটাই তো। এইটা। হ্যাঁ, এই ফোনে আছে তাহলে এই হুম। Disconnected. ঘুরিয়ে দেখা। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম
রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম মহাকাশের মহারাম এই মহাসরগ্রাম এই নাম জপেন কৃষ্ণ শিব কৃষ্ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম মহাপ্রভু দিলেন নাম হরে কৃষ্ণ হরে রাম বড়